লড়াইটা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসাবে আপনাদেরও আমি অনেককেই দেখেছি। আপনারা আপনাদের দায়িত্ব পালন করেছেন গণতন্ত্রকে সুরক্ষিত রাখার জন্য। এতে করে অনেকেই আহত হয়েছেন, আবার কাউকে কাউকে হুমকিও প্রদান করা হয়েছে শাসক দলের পক্ষ থেকে। তাই আপনাদেরকে আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এখানে আজকের এই নির্বাচন দিয়ে একটা জিনিস প্রমাণ হয়ে গেল, শাসক দল তার ধারাবাহিকতা থেকে বেরিয়ে আসতে পারে। রাজ্যের মুখ্যমন্ত্রীরা যখন দায়িত্ব নিয়ে একটা কথা বলে, তারা কিন্তু এই তাদের যে বার্তাটা জনগণের প্রতি, এটাকে তারা পালন করতে বারে বারে ব্যর্থ হচ্ছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী অনেক কিছু বলেছিলেন, মানুষ তার উল্টোটা দেখেছে। বর্তমানের উপর কিছুটা ভরসা রেখেছিল এবং উনি শুরুতেই বলেছিলেন যে শাসক দলকে জনগণের কাছে যেতে হবে, জনগণের আস্থা অর্জন করতে হবে, জনগণের উপর তাদের দলের যে ভাবমূর্তি, সেই ভাবমূর্তির উপর দাঁড়িয়ে মানুষকে কাছে পেতে হবে। কিন্তু আজকের নির্বাচনটা ছিল রাজ্যের মুখ্যমন্ত্রী নির্বাচন। এই নির্বাচনে রাজ্যের জনগণ আবার একটা নগ্ন ভূমিকায় শাসক দলকে দেখেছে। ভোর 5টা থেকে জনগণের কাছে যাওয়া, জনমত নেওয়া, এই যে মুখ্যমন্ত্রীর যে বার্তা, তার ধারে কাছে দিয়েও শাসক দল ছিল। জনগণকে কিভাবে ঠেকিয়ে রাখা যায়, গণতান্ত্রিক যে ভাবধারা, গণতান্ত্রিক পদ্ধতি, একটা নির্বাচন যেভাবে গণতান্ত্রিক উপায়ে সংগঠিত হয়, তার থেকে অনেকটা শাসক দল দূরে ছিল। শাসক দলের কোথাও যেন একটা মরিয়া চেষ্টা ছিল যে যে কোনো মূল্যে মুখ্যমন্ত্রীকে ভোটে জেতাতে হবে। যার জন্য রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে, রেলে করে, গাড়িতে করে, নানা এই সংলগ্ন এলাকা থেকে মোটর বাইকে করে একটা বিশাল সংখ্যক নেতা কর্মীরা টাউন বরদোয়ালি কেন্দ্রে তারা এসেছেন, 6 আগরতলা কেন্দ্রে তারা এসেছেন এবং মরিয়ার চেষ্টা করেছেন যে এই দুটো সিট তারা যেন তাদের দখলে নিতে পারে। আমাদের মাননীয় সভাপতি খুব কারেক্টলি বলেছেন, আমি বলবো যে আমরা আশাবাদী এই কারণে আমরা বরাবর জনগণের উপর বিশ্বাস রেখেছি। আমরা এখনো বিশ্বাস করি যে যে সংখ্যায় জনগণ ভোট দিয়েছে, আমি একটু আগে খবর নিলাম, 70% উপরে টাউন বরদোয়ালিতে ভোট পড়েছে, প্রায় 76% উপরে আগরতলা কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করা হয়েছে। এই ভোট দানের ফলে স্বাভাবিকভাবেই জনমত যেভাবে প্রকাশ পেয়েছে, আমরা আশাবাদী যে এই 70% ভোটের মধ্যে, কারণ সকাল থেকে মানুষকে যেভাবে ভোটদানে বাধা দেওয়া হয়েছে, আক্রমণ করা হয়েছে, বিভিন্নভাবে তাদেরকে অশ্রাব্য কুশ্রাব্য বলে গালিগালাজ করে ফিরিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে, কিন্তু বারংবার আমাদের সাহায্য নিয়ে তারা কিন্তু আবার ভোট কেন্দ্রে ফিরে এসছে। এমনকি অনেক বয়স্করাওকে দেখেছি তারা ফাইট ব্যাক করেছে। আমাদের প্রতিহত করার যে বিষয়টা, এটা কিন্তু গোলা বারুদ লাঠিলুটা নিয়ে কিন্তু প্রতিহত করার বিষয় না। মানুষকে গণতান্ত্রিক ধ্যান ধারণার উপরে সজাগ করে লড়াইয়ে সামিল করা। সমস্ত বরদোয়ালি কেন্দ্র এবং আমার 6 আগরতলা কেন্দ্রের সুদীপ রায় বর্মন, আমাদের মাননীয় সভাপতি আমাদের কর্মীদের উৎসাহিত করেছে। আমরা কোথাও জমি ছেড়ে যাইনি। আমরা প্রত্যেকটা জায়গায় আমাদের পোলিং এজেন্টদের মারধর করা হয়েছে, পোলিং এজেন্টদের ঢুকতে বাধা দেওয়া হয়েছে। আমরা আবার প্রশাসনের সাহায্য নিয়ে কোথাও কোথাও পোলিং এজেন্টকে সেখানে ঢুকিয়ে দিয়েছি। নির্বাচন যে ধারায় হয়েছে, মানুষের তাদের যে মনের প্রতিফলন, তাদের ভোটদানের ফলে এই যে ভোট সংখ্যায় যে আজকে আমরা একটা গাণিতিক যে আমরা যে সংখ্যাটা পাচ্ছি,
2009 সালে আমি যখন বাই ইলেকশনে জিতি, সেই সময়ও আমার ভোটের পার্সেন্টেজ ছিল 70% এবাভ। তখন আমি মার্জিন ছিল আমার প্রায় 3000-এর উপর। মুখ্যমন্ত্রী কেন্দ্রে লড়াই করছেন। আমার কাছে যতটা খবর আছে, বেলা 2টো অবধি উনি নিশ্চিন্ত হতে পারেননি। 2টোর পরে একটা নির্দেশ যায় সমস্ত দলীয় কর্মীদের কাছে, সব সেন্টারে, বুথে বুথে, এবার কিন্তু আমাদের দল বেঁধে বুথ কেন্দ্রে ঢুকে ছাপ্পা মারতে হবে। কি হলো? আপনারাই তো বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বলুন, অন্যান্য মিডিয়াতে বলুন, তুলে ধরেছেন কিভাবে সংলগ্ন এলাকা থেকে, গ্রীষ্মমুখ থেকে, জুলাইবাড়ি থেকে, শান্তির বাজার থেকে এসে এই টাউন বর্দোয়ালি কেন্দ্রে ভোট দিতে গিয়ে তারা পুলিশের হাতে ধরা পড়েছে এবং জনগণ প্রতিরোধ করেছে। আমি অত্যন্ত গর্বের সঙ্গে বলছি, মানুষের মধ্যে যে জাগরণ আমরা তৈরি করতে পেরেছি, তার প্রতিফলন ঘটেছে আজকের এই নির্বাচনে। সেখানে ভোট দেওয়ার লাইনে যারা ছিলেন তারা চার্জ করেছে, তারা তাদেরকে ধরে পুলিশের হাতে হ্যান্ডওভার করেছে। এই যে ভোটারদের মধ্যে যে জাগরণ আমরা গড়ে তুলতে পেরেছি, এর থেকেই সার্থকতা এসেছে। এই রাজ্যে বর্তমান মুখ্যমন্ত্রী উনি কথা রাখেননি। উনি ওনার নির্বাচনের ফলাফল নিজের সপক্ষে নেওয়ার জন্য একটা নগ্ন ভূমিকা নিয়েছেন। দলের সেই নগ্ন চেহারাটা উনি জনগণের কাছে আবার তুলে ধরেছেন। আমরা আত্মবিশ্বাসে ভরপুর। আমরা মনে করি যে ভোটাররা ভোট দিয়েছে তাদের উপর আমাদের যে আস্থা বা বিশ্বাস, এই বিশ্বাসের উপরে ভর করে বলছি, 26-এ যে গণনা, এই গণনা এই রাজ্যের গণতন্ত্রকামী মানুষের জয় হবে, তাদের মুখে হাসি। স্যার, তাহলে কি ওভারঅল আর ইউ স্যাটিসফাইড? মানে ভোটিং সেন্টারে কি সেরকম ফেক ভোট হয়নি? আর ইউ স্যাটিসফাইড দ্যাট এগেন মানে লাইভ কাস্টমারের যে সিকিউরিটি ছিল, আপনার যেটা বক্তব্য, আমার কি বলতে ফেক ভোট ধরা করেছে অনেক জায়গায়। আমার স্যাটিসফ্যাকশন যদি বলে, তাই আমি বলবো যে আদৌ স্যাটিসফাইড হওয়ার মতো বিষয় নয়। কেননা অনেকেই ফলস ভোট দিতে গিয়ে ধরা পড়েছে। তার মানে কি, কোথাও কোথাও ফলস ভোট হয়েছে, যারা ধরা পড়েছে তাদের বিষয়টা হয়তো হাইলাইট হয়েছে। যেখানে ধরা পড়েনি তারা ফলস ভোট কাজ করেছে, তাহলে ফলস ভোট হয়েছে, এটা হলো একটা বিষয়। আরেকটা বিষয় হলো, সকাল থেকে যে প্রতিরোধরা জনগণ বিরোধী দলগুলির চাপের মুখে পড়ে, নির্বাচন কমিশন বলুন, নির্বাচন দপ্তর বলুন এবং প্রশাসন বলুন, তারা একটা সময়ে গিয়ে তারাও ঘুরে দাঁড়িয়েছে। এটা প্রশাসন আমাদের চাপের কাছে মাথা নত করেছে, আমাদের চাপের কাছে তাদেরকে খোলস ছেড়ে বেরিয়ে আসতে হয়েছে। সকাল থেকে যদি এই চাপ না আমরা যদি না দিতাম, তাহলে হয়তো আজকে ভোট প্রহসনে পরিণত হতো। সম্পূর্ণভাবে প্রহসনে ভোট পরিণত করার চেষ্টা হয়েছিল শাসক দলের তরফ থেকে, সেটা হয়নি। আমি খুব অবাক হয়েছি যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন সাংবাদিক মার খাচ্ছে, ফলস ভোটার অ্যারেস্ট হচ্ছে, বিভিন্ন জায়গায় বিরোধী দলের এজেন্টরা ঢুকতে পারছে না, তাদেরকে মারধর করা হয়েছে, অভিযোগ উঠছে। মুখ্যমন্ত্রী বলছেন শান্তিপূর্ণ ভোট হচ্ছে, উনি কিছুই জানেন না। তাহলে এই মুখ্যমন্ত্রী কতটা অপদার্থ, কতটা উনি অকর্মণ্য, তার এই বক্তব্যের মধ্যে দিয়েই প্রকাশ পাচ্ছে। আমার বিশেষ কিছু বলার নেই। আমি জনগণের প্রতি আস্থা রেখেছি। আমার সঙ্গে সুদীপ বাবুর কথা হয়েছে, আমরা যুবরাজনগরের যিনি ভোট পরিচালনা করছেন তাদের সঙ্গে কথা হয়েছে, সর্বত্র লড়াই হয়েছে। আমরা আশাবাদী যে শাসক দলের বিপক্ষে মানুষ গর্জে উঠেছিল এবং এটা দেখে ভয় পেয়ে শাসক দল মানুষকে ভোট প্রতিরোধে, মানে তাদের ভোট দানে সেখানে বাধার সৃষ্টি করে যেটাকে প্রতিরোধ করতে চেয়েছে। অনেক জায়গায় প্রতিরোধ ভেঙে গেছে, অনেকে যেতে পারেনি। অনেক বয়স্ক মানুষরা তারা মার খেয়েও ভোট দিয়েছে। আমি তাদেরকে স্যালুট করি। আমি স্যালুট করি যে গণতন্ত্রে এই ধরনের সৈনিক আজকে ত্রিপুরা রাজ্যে আরো বেশি সংখ্যায় আগামী দিন আমরা যেন দেখতে পাই। আমরা যেন তাদের পাশে থেকে এই রাজ্যের গণতন্ত্রকে রক্ষা করতে পারি এবং গণতান্ত্রিক মনোভাব নিয়ে এই শাসক দলকে যেন আমরা বাধ্য করতে পারি যে তারা গণতন্ত্রকে মান্যতা দেয়। আমার বিশ্বাস হয়তো আরেকটা মুখ্যমন্ত্রী খুঁজতে হবে,
দাদা একটা প্রশ্ন হচ্ছে, এই যে ইলেকশন মেশিনারি নিয়ে আমার গুরুত্বপূর্ণ প্রশ্ন, ওয়েবকাস্টিং ইত্যাদি ব্যবস্থা রয়েছে, তারপরেও র্যান্ডম বলছেন ফলস ভোট রয়েছে, এই ক্ষেত্রে কি ইলেকশন মেশিনারি কি মানে ফল্ট করেছে বা এটা নিয়ে কোনো রকমের অভিযোগ আপনাদের রয়েছে? আমরা অভিযোগ আকারেই সেটা বলতে চাইছি। দুর্বলতা ছিল নির্বাচন কমিশনে, আমাদের নির্বাচন দপ্তরের দুর্বলতা ছিল। আর দুর্বলতা যদি না থাকতো তাইলে আমরা এতগুলি অভিযোগ জানাতে যেতাম না, বা সেই ক্ষেত্রে আমরা তাদের সাহায্য চেয়ে বারে বারে তাদের দ্বারস্থ হতাম। আমরা বলবো যে যেটুকু মেজার নেওয়ার কথা ছিল সেই মেজারটুকু তারা সফলভাবে শুরু থেকে সেটা নিতে পারে সকালবেলা থেকে। কিন্তু আমরা ভোট সাঙ্গ হওয়ার ঠিক প্রাক মুহূর্তে দেখেছি যে বিভিন্ন জায়গায় মোবাইল টাস্ক ফোর্স সেই বুথ সেন্টারগুলিকে কর্ডন করেছে। একটা ফার্স্ট গ্যাদারিং যেখানে ছিল সেই গ্যাদারিংগুলিতে তারা লাঠিচার্জ করেছে। অনেক জায়গায় শাসক দলের কর্মীরা তারা দৌড়ে পালিয়েছে। এই ভূমিকাটা যদি সকাল থেকে থাকতো তাহলে আমি এখানে দাঁড়িয়ে পরিষ্কারভাবে বলে দিতাম যে আমার গতবারের মার্জিন থেকে মার্জিনটা আর একটু বেড়ে যেত। কারণ এই 4.5 বছরে মানুষ এই সরকারকে যেভাবে দেখেছে, তাদের কর্মকাণ্ডের প্রতি মানুষ এতটা বীতশ্রদ্ধ হয়েছে যে তাদেরকে ভোট প্রদান করার মতো মানসিকতা এই রাজ্যের গণতন্ত্রপ্রিয় মানুষের অন্তত তা আমি সেই ধরনের কিছু পাইনি। এক জায়গায় মেশিনে একটু গণ্ডগোল হয়েছে, তবে আরো বিস্তারিত জানার চেষ্টা করছি। আমাদের যারা ইলেকশন এজেন্ট ছিল, হ্যাঁ একটা কথা উঠে এসেছিল ইলেকশন এজেন্টের ব্যাপারে। আপনারা খোঁজ নিয়ে দেখবেন টাউন বর্দোয়ারি বা 6 আগরতলা আমাদের ইলেকশন এজেন্ট বহু জায়গায় ছিল। শাসক দলের বিপক্ষে একমাত্র কংগ্রেস দলের এজেন্ট ছিল, আর কংগ্রেস দলের এজেন্ট বহু জায়গা থেকে বের করে দেওয়া হয়েছে। এবং সেখানে আমাদের এজেন্টরা তারা নিজেরা উদ্যোগ নিয়ে সেখানে সেক্টর অফিসারদের, সেক্টর পুলিশ অফিসারদের তাদের সাহায্য নিয়ে তারা পুনরায় আবার সেখানে প্রবেশ করেছে। যার জন্য আমরা আশা করতে পারি যে এই ভোটে আমরা যেখানে পোলিং এজেন্ট রেখেছি, যেখানে আমাদের নজরদারি ছিল, সেখানে জনগণ ভালোভাবে ভোট প্রদান করেছে এবং সেই ভোটকে ভরসা করে নির্বাচনে জয়লাভ করার আমরা প্রত্যাশা রাখছি। বিশেষ করে অরুন্ধতিনগর এবং সংখ্যাটা বলছি আমি, সংখ্যাটা এখনো এক্সাক্ট। তারপর যেমন কিছু কিছু জায়গায় হয়েছে কি দুপুরের দিকে তাদের বাড়িঘর আক্রমণ হয়েছে। আমি দুটো ঘটনা বলছি। একটা ঘটনা হলো শঙ্করাচার্য বিদ্যায়তনে দীপঙ্কর ভট্টাচার্য, তার বাড়িতে আক্রমণ হয়েছে। দেবাশিস চৌধুরী কদমতলী, তার বাড়িতে আক্রমণ হয়েছে। দুটো বাড়ি আমি ভিজিট করেছি এবং দেখা গেছে বহিরাগত লোকদের নিয়ে সেই বাড়িতে গিয়ে তাদের পরিবারের লোকদের শাসানো হয়েছে। এখনই যদি তাদের বের করে নিয়ে আসা না হয় তাহলে রাত্রিবেলায় আগুন ধরিয়ে দেওয়া হবে। মোটর বাইক ভেঙে ফেলা হয়েছে এবং বাড়ির আসবাবপত্র নষ্ট করার জন্য তারা সচেষ্ট হয়েছে। চিৎকার চেঁচামেচিতে পার্শ্ববর্তী লোক বাড়ি ঘরের লোকজন বেরিয়ে আসতাম, তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তো এই ধরনের ঘটনা বেশ কিছু বুথে হয়েছে। সবগুলি বুথের যে পরিসংখ্যান, এই পরিসংখ্যানের কাগজপত্র এখনো আমার কাছে আসে। আমি সেগুলি নিয়ে একটু পরীক্ষা নিরীক্ষা করে তারপর হয়তো একটা ফাইনালি বলতে পারবো। কারণ আমি ইলেকশন দপ্তর থেকে পার্সেন্টেজটা চেয়ে নিয়েছি, কিন্তু প্র্যাকটিক্যালি সেখানে যদি আমার রিপোর্টটা আমি না পাবো তাহলে আমি এক্স্যাক্টলি বলতে পারছি না যে কয়টা পোলিং স্টেশনে কয়টা বুথে আমার প্রপার কাউন্টিং বা কি আছে, কতটা আমি ভোট পেতে পারি, তার একটা পরীক্ষা নিরীক্ষা আমি করতে চাইছি। আপনার কি মনে হয় আজকের এই সময়ের মধ্যে আপনার কতটা পরিবর্তন আসবে? সময় পরিস্থিতি আমি উপনির্বাচন লড়াইয়ে 2009 সালে গণতান্ত্রিক বাতাবরণ অনেক বেশি ভালো ছিল।
আজকে গণতন্ত্র সম্পূর্ণভাবে এটা বাকরুদ্ধ এবং একেবারে মানে গণতান্ত্রিক ধ্যান ধারণা সম্পূর্ণভাবে ভুল হতো। আমি বুঝতে পারছি না যে মাননীয় মুখ্যমন্ত্রী কি বার্তা জনগণকে দিলেন, আর ওনার দলের প্রতি ওনার কোনো কন্ট্রোল নেই। ইলেকশন কমিশন, আমাদের সিইও উনি প্রেস স্টেটমেন্ট করে যে কথাগুলি বললেন, এই কথাগুলি তো উনি কার্যকর করতে পারলেন না। আজকে মানুষ প্রতিরোধ করেছে বলে ভোট দিতে পেরেছে। এখানে জনগণের ক্রেডিট আমি বেশি বলব। আপাতত 3টাতেই বলুন, যদি আপডেট হয় একটু গ্রুপে দেওয়ার চেষ্টা করবেন। সেরকম কিছু হলে নিশ্চয়ই আমরা Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.